হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর এত সাজুগুজু করে সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, কারণ এটা ছিল 2 ডিসেম্বরের ভিডিও। আর 2 ডিসেম্বর আমার আর তোমার দাদাভাইয়ের অ্যানিভার্সারি ছিল, তাই জন্য সকাল সকাল স্নান টান করে নতুন শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি যেখানে, তো মানে আগে যাই তারপর বলছি আমি কোথায় যাচ্ছি। তো ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা, যেখানে গেলে সত্যি মনটা মানে আমার খুব খুব ভালো হয়ে যায়। আশা করি সবারই হয়তো হালিশহরে যারা থাকো তারা এখানে গেলে যে তাদের মনটা হয়তো খুব খুব ভালো হয়ে যায়, কারণ মন ভালো করার মতনই জায়গা। তো এখন আমি চলে এসেছি রামপ্রসাদ ভিটেতে। আর রামপ্রসাদ ভিটে হালিশহর কাঁচাপাড়ার নিশ্চয়ই কারোর কাছে অচেনা নয়। আর এতই সুন্দর না এখানে, আর এখানে পুজোটা এত সুন্দরভাবে হয় যে মানে কি বলবো, যারা পুজো দিয়েছে তারাই জানে এত সুন্দরভাবে পুজো হয়। কিন্তু ভিতরে মায়ের ফটো বা ভিডিও নিতে দেয় না। তারপর এখানে ঢুকে পুজো টুজো দিয়ে তারপর বাইরে একটা শিব মন্দির আছে, তো ওখানে আমি ধূপকাঠিটা ধরাচ্ছিলাম। তা মায়ের ওইখানেও ধূপকাঠি দেখিয়েছি, কিন্তু ওখানে ভিডিও করতে পারিনি। তাই এখানে শিব ঠাকুরকে একটু ধূপধুনো দেখালাম, তারপর ভিতরে গিয়ে নমস্কার করলাম, তারপরে বাইরে বেরিয়ে ভিডিও নিচ্ছি কিছু। দেখো এখানে কত বাদর, কত বাদর। তো এখানে অনেক অনেক প্রচুর বাদর ভর্তি রয়েছে, হনুমান রয়েছে। তা আমি ওদেরকে একটা মিষ্টি দিয়েছিলাম প্রসাদের, দেখলাম খেলো না, পরে খাবে কিনা জানি না। সাইডে হয়তো ফল টল দিলে খেতো, কিন্তু আমি ফল দিয়ে পুজো দিয়ে ফলগুলো ভিতরেই মায়ের ওখানে রেখে এসেছি, তো ফল আমি নিয়ে আসিনি, তাই এর জন্য সন্দেশ দিয়েছিলাম। তারপর বাইরে একটুখানি ভিডিও করছি। আর এই জায়গাটা এত সুন্দর না, এত কি বলবো, মানে ভীষণ ভীষণ সুন্দর। এখানে বসে থাকলেও বেশ ভালো লাগে, আর বসার অনেক জায়গাও আছে। তারপরে এখানে আসলেই আমি এই পুকুরটার ধারে চলে আসি, আমার খুব ভালো লাগে। এখানে মানে প্রচুর কচ্ছপ রয়েছে, দেখতে পাচ্ছ একটা কচ্ছপ সাঁতার কাটছে। তো ওইদিকে আরও দুটো কচ্ছপ রয়েছে, মানে শুধু 2-3টে না, মানে ভর্তি ভর্তি এখানে কচ্ছপ রয়েছে এই পুকুরে। আর রয়েছে অনেক অনেক মাছ, প্রচুর রকমের বিভিন্ন রকমের মাছও এই পুকুরে রয়েছে। এটা মন্দিরের এই ভেতরটা মানে এত সুন্দর সাজানো গোছানো না, মানে খুব ভাল লাগে। এখানে অনেক বয়স্ক মানুষরা আছে যারা বিকেলে সকালে অনেক সময় এসে বসে বসে তারা তাদের সময় কাটায়। তারপর আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আমার একটু ভিডিও করে দাও। তো আমি এখানে মাছগুলো দেখছিলাম। দেখো এখানে দেখো কত বড় একটা মাছ, দেখতে পাচ্ছ ওই যে কত বড় একটা মাছ। তো অনেক মাছ আছে এখানে। তারপরে ওখান থেকে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে ঠাকুরের জন্য, বাড়ির ঠাকুরের জন্য বাড়িতে এসে পুজোটা দিয়ে দিলাম ফটাফট পুজোটা দিয়ে নিয়ে ঠাকুরকে গোপুসোনা আছে, গোপুসোনাদের সব ঠাকুরকে পুজো দিয়ে প্রণাম ঠোনাম করে তারপরে প্রসাদটা নামালাম। প্রসাদ নামিয়ে রেখে আমি ফটাফট চেঞ্জ করে নিয়েছি, জামাটা পাল্টে নিয়েই আমি খেতে বসে পড়েছি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে না খাওয়া ছিলাম। আর এটা যেহেতু শনিবার পড়েছিল 2 ডিসেম্বরটা, আমি নিরামিষ খাই, তার নিরামিষ খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে বেরিয়ে পড়েছি। বাইরে যেহেতু আমিষ কিছু আজকে খেতে পারবো না, তাই বাইরের থেকে ভাত টাত খেয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি হালিশহর স্টেশন থেকে। তারপরে আমরা হাঁটি হাঁটি পায়ে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। আসলে হাঁটি হাঁটি পায় না, ওখান থেকে ট্রেন ধরে তারপরে অটো করে আমরা পৌঁছলাম দক্ষিণেশ্বরে। তারপরে ও দক্ষিণেশ্বরের ব্রিজের উপরটা থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এখানে অনেক প্রচুর মার্কেটও হয়ে গেছে। তারপরে ওখান থেকে নামলাম, নেমে পৌঁছলাম দক্ষিণেশ্বরের গেটে। তারপরে দক্ষিণেশ্বরের গেটের থেকে হাঁটতে হাঁটতে আমরা ভিতর দিকে ঢুকলাম। আর দেখো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, তো চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে, তোমরাও একটু দেখো। ও তারপরে ভিতর দিকে ঢুকলাম, চারিপাশটা ঘুরলাম। আর যেহেতু সকালবেলা পুজো দিয়েছি মায়ের মন্দিরে, আর তারপরে ভাত খেয়ে নিয়েছি, সেই জন্য আর এখানে এসে পুজো দিইনি, যেহেতু খেয়ে ফেলেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছিলো বলে আর এখানে এসে পুজো দিইনি, খালি একটু ঘুরতে এসেছিলাম। তারপরে চারিদিকটা দক্ষিণেশ্বরে ঘুরলাম, কিন্তু এখানে পুজো না দিলে হয়তো মায়ের মুখটা দেখা যায় না, তাই আমরা মায়ের মুখটা দর্শন করতে পাইনি, চারিদিকটা এমনি জাস্ট ঘুরেছিলাম। তাই এখানে পুকুরে এপারে আমরা কত ফটো তুললাম, ভিডিও নিলাম। আর দেখো পুকুরে এপার থেকে মন্দিরটা কত না সুন্দর লাগছে দেখতে, কি দারুণই না লাগছে। তারপর চারিদিকে সমস্ত কিছু ভিডিও নিলাম, ঘুরলাম এই পাশ ও পাশ। তারপরে ভিতরে একটা মার্কেট আছে, সেখানে ঘুরলাম। মন্দিরের ভেতরে এখানে নিরামিষ ঘুগনি, পাপড়ি চাট এসব বিক্রি হচ্ছিল, তো এগুলো খেয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি, খুব মাথাটা তখন যন্ত্রণা করছিল। আর এখান থেকে দেখো গঙ্গার পাড় থেকে ব্রিজটা কি ভালো লাগছে দেখতে। তারপরে সন্ধেবেলায় দেখো কতই না সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, কত সুন্দর। এখানে আমি আর কোনো কথা বলবো না, খালি চুপচাপ দেখো, তোমরাই দেখো আর তোমরাই শোনো, দেখো কি ভালোই না লাগছে।
আমি আর তোমাদের দাদাভাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জলোচ্ছ্বাস দেখলাম, ভীষণ ভালো লাগছিল, ভীষণই সুন্দর লাগছিল। তারপরে এখানে কিছু ভিডিও নিলাম, ফটো নিলাম অনেকগুলো। তারপরে আমরা বললাম যে চলো বাড়ির দিকে যাওয়া যায়, কেন আমার না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল সকাল থেকে, ওই না খেয়ে রোদের মধ্যে যেহেতু ঘুরছিলাম, তো মানে ঘুরছিলাম বলতে পুজো টুজো দিতে গেছি, না খাওয়াছিলাম, অনেকক্ষণ রোদে রোদে ছিলাম, তো ভীষণ মাথাটা যন্ত্রণা করছিল। তাই আমি বললাম যে চলো বাড়ির দিকে চলো। তারপর দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে অটো, তারপর ট্রেন ধরে বাড়িতে ফিরলাম। তো ট্রেনে আর ভিডিও করিনি। তো বাড়িতে ফিরে দেখছি শ্বশুর বাবা এখানে আমাদের জন্য কেক নিয়ে এসেছে। তারপর কেক কাটলাম দুজনে, কেক কেটে আজকের দিনটা সেলিব্রেট করলাম। তারপর দুজনকে কেক খাওয়ালাম। এইভাবে আমাদের 5 বছরের অ্যানিভার্সারিটা কাটলো সারাটা দিন। তো ভিডিওটা এত অবধি ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিবে।